Well, my friends, this is another new case of psoriasis. Psoriasis. Yesterday, I have seen 4 cases of psoriasis, and already I have demonstrated about the disease. Every time I am demonstrating about the diseases, once again I am recapitulating about the disease psoriasis. Very briefly, psoriasis is a skin disease, well-defined erythematous scaly plaques. Scaly plaques খোসার মতন উঠতে থাকে. By nature, they are chronic inflammatory hyperproliferative skin disease. By nature, they are chronic inflammatory hyperproliferative skin disease. So disordered cells proliferates. So disordered cell proliferation is a key feature of this disease. They are the results of formation of immature epidermal cells. এপিডার্মাল সেলসগুলো যেগুলো ম্যাচিওর হতে পারে না, সেইগুলো নষ্ট হয়ে খোসার মতন, অনেক গাছের গা থেকে যেমন খোসার মতন ম্যাচিওর দুইভাবে নষ্ট হয়। একটা হচ্ছে ওভার ম্যাচিওরেশান, কলা গাছের পাতা টাতা যেমন পেকে গেছে, খারাপ হয়ে গেছে, তার শক্তি কমে গেছে, নেতিয়ে পড়ে গেল গাছের পাতা হলুদ হয়ে। আর একটা হলো পোকা টোকা লেগেছে, ছত্রাক পড়ে গেছে। দেখা যায় গাছ দিয়ে ভালো উদাহরণ, যে সেই গাছের পাতা কচি পাতা আর বাড়তে পারছে না, কুঁকড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমার এই পেঁপে গাছে দেখছিলাম ইমম্যাচিওর, কিন্তু ম্যাচিওর হয়ে প্রকৃতির নিয়মে তার কাজ নষ্ট হয়ে গেছে, তার আর কার্যক্ষমতা নেই, সেটা নষ্ট হয়ে যাচ্ছে ন্যাচারাল। কিন্তু ইমম্যাচিওর অবস্থায় পোকা লেগে ছত্রাক লেগে যখন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, ঝিমিয়ে পড়ছে, সেটা ডিজিজ। তা আমাদের বডির সেলস টিস্যু ওভার দ্য স্কিন যে নর্মালি যেটা বসে আছে নর্মাল, সেটা তখন নর্মালি হতে পারছে না, খোসার মতন উঠে চলে যাচ্ছে ফরমেশন হওয়ার আগেই। তাহলে আবার প্রকৃতি কী চাইছে? প্রকৃতি আবার নতুন করে চামড়া তৈরি করতে চাইছে। এই খেলা চলছে নিরন্তর। সো দিজ আর দ্য রেজাল্টস অফ ফরমেশন অফ immature epidermal cells which are shade as skin. শেড মানে ছাদ। আমরা বলি না, কী শেড দিলে তুমি? টিনের শেড না অ্যাজবেস্টার শেড দিলে? আমার শেডটা হয়ে যায়, ঘর হয়ে গেছে, শেডটা বাকি। সো শেড, আমাদের চামড়ার যে শেড, সেই শেড স্ক্যাপস হয়ে যাচ্ছে, খোসার মতন উঠে যাচ্ছে, শেড আর হচ্ছে না, আমার বাড়ির ছাদ আর হচ্ছে না। ইট হ্যাজ বিন সিন ইন বোথ দ্য সেক্সেস, বাট মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স টেলস মেলস আর দ্য মেইন সাফারার্স। এই একটা ফিমেলকে আমি পেলাম অনেক দিন পরে, কিন্তু প্রত্যেক দিন 10টার মধ্যে 8টা কেসই আমি মেল পাই। Though it has been written in the practice of medicine, both sexes are equally affected. But I have seen the subjects are mainly males. Now this disease can appear at any age, but generally after 5 years and within 40 years. 5 থেকে 35 বছরের মধ্যে বেশিরভাগ যা দেখা যায়। It may appear anywhere in the body. তাহলে বয়স বললাম, শরীরের যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সব থেকে বেশি হয় ওভার দ্য স্ক্যাল্প, মাথায়, পিঠের নিচের দিকে, বিলো দ্য লোয়ার পার্ট অফ দ্য ব্যাক, নিয়ার দ্য স্যাক্রাম অ্যান্ড কক্সিস, আর হাতের পিছন দিকে, এলবো জয়েন্টের দিকে, এলবো বুঝাও, এলবো জয়েন্টের পিছন দিকে হতে পারে, এই সব জায়গায় হতে পারে। আর পায়ের সামনের দিকে হতে পারে, পায়ের ক্ষেত্রে সামনের দিকে, হাতের ক্ষেত্রে পিছন দিকে। এটা বলা হয় অ্যানাটমিতে এক্সটেন্সার সারফেসেস। হাতের এক্সটেনশান সামনে, পিছনে, পায়ের এক্সটেনশান সামনে। এক্সটেনশন মানে ফোল্ড করা, ভাঁজ করা। পা সামনের দিকে ভাঁজ হয়, কারো যদি বসিয়ে পাটা সামনের দিকে ভাঁজ করতে যায়, তাকে এক্সটেনশান কী হবে? মটাস করে একটা শব্দ হবে, তারপর যা খেল হওয়ার হবে। কিন্তু হাত উল্টো, হাত সামনের দিকে এক্সটেনশান, সামনের দিকে ফ্লেকশান, পিছন দিকে এক্সটেনশান। তাহলে হাতের এক্সটেনশান মানে পিছন দিকে, পায়ের এক্সটেনশান মানে সামনের দিকে। সো in the extensor surfaces of the extremities, especially elbow and knees, on the back, especially at the sacral region, and around the nails, নখে,
আর কোনো চর্মরোগ চামড়ার সাথে সাথে নখগুলো অ্যাটাক করে না। তার কারণ নেলস আর এ কাইন্ড অফ স্কিন, এ তো স্কিনের একটা রূপ, স্কিনের একটা প্রতিরূপ, স্কিনের একটা প্রতিচ্ছবি। তাই নখকে এরা ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ে। দেখাবো এই ভদ্রমহিলার নখে হচ্ছে এইরকম নখ হয়ে যায়, ডিফর্মড হয়ে যায়, সে ব্যাড শেপড হয়ে যায়, নেল বেড অনেক সময় ফাঁকা হয়ে যায়, আর নখগুলো এরকম ডিফর্মড রাফ হয়ে যায় অ্যারাউন্ড দ্য নেল অ্যান্ড nail beds. So, more than 50% of patients present before the age of 30 years. Many times it is in relation with the family history, but not only genetic, there is environmental factors are also responsible. Generally, in many cases, no itching, অনেক ক্ষেত্রে চুলকানি থাকে না, but however, in some patients may have severe itching. আপনার কি চুলকায়? মাথায় চুলকায়। The lesions worsen during winter and improve in even clear at summer. শীতকালে অনেকের বাড়ে, গরমকালে কমে যায়। The basic symptom as discussed, as I have told, it is the chronic inflammatory, hyperproliferative, well-defined erythematous scaly plaque formation. এটা মনে রাখতে হবে। The basic symptom as discussed, it is the chronic inflammatory, hyperproliferative, well-defined, পরিষ্কার বোঝা যায়, এরিথেমেটাস লাল লাল ভাবের স্কেলি প্লেক ফরমেশন, খোসার মতন উঠতে থাকা। There are other manifestations of the nail symptoms, multiple pinpoint pits on the nail plates, নখের মধ্যে ফুটো ফুটো হয়ে যায়, সেপারেশন অফ দ্য নেল প্লেট ফ্রম দ্য নেল বেড, নখের প্লেট থেকে আঙুলের গোড়ায় ফাঁক হয়ে যেতে পারে, তাকে বলা হয় অনিকোলাইসিস। অর ইউলিস ডিসকালারেশন, ব্রাউনিশ ডিসকালারেশন, কালার ডিসকালার হয়ে যেতে পারে নেলের, নখ মোটা হয়ে যেতে পারে, রাফ হয়ে যেতে পারে, করুগেটেড হয়ে যেতে পারে, ক্রিপেলড হয়ে যেতে পারে, ব্রিটেল হয়ে যেতে পারে, তাকে বলা হয় অনাইকোডিস্ট্রফি। ইন অ্যাডভান্স স্টেজ দেয়ার মে বি পেইন ইন দ্য জয়েন্টস। এই ভদ্রমহিলা, দিস জেন্টেল লেডি, টুডেজ পেশেন্ট, এনার এখনও পর্যন্ত জয়েন্ট অ্যাফেক্ট করেনি। হি ইজ 42 ইয়ার্স, কিন্তু অনেকের একটু অ্যাডভান্স স্টেজে জয়েন্ট, মাল্টিপল পেইন ইন দ্য জয়েন্টস আরম্ভ হয়ে যায়, তাকে বলা হয় সোরিয়াটিক। কী বলা হয়? সোরিয়াটিক আর্থ্রাইটিস। কী বলা হয়? সোরিয়াটিক আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস কিন্তু সোরিয়াটিক। গনোরিয়ার পর আর্থ্রাইটিস হতে পারে, তাকে বলা হয় গনোরিয়াল আর্থ্রাইটিস। ইউরিক অ্যাসিড বেড়ে আর্থ্রাইটিস হতে পারে, তাকে বলা হয় ইউরিক অ্যাসিড আর্থ্রাইটিস। সো ইমিউন ডেফিসিয়েন্সির কারণ হতে পারে, তাকে বলা হয় রিউমেটয়েড আর্থ্রাইটিস। এমনি নর্মাল আর্থ্রাইটিস হতে পারে, তার নাম রিউমেটিক আর্থ্রাইটিস। সো গাউট আর্থ্রাইটিস, রিউমেটিক আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, মাস্কুলার আর্থ্রাইটিস, গনোরিয়া আর্থ্রাইটিস, অ্যান্ড অলসো দেয়ার ইজ সোরিয়াটিক আর্থ্রাইটিস। কমপ্লিকেশন, এর কমপ্লিকেশন হতে পারে। কমপ্লিকেশন মে অ্যারাইজ ডিউ টু এক্সেসিভ লোকাল অ্যাপ্লিকেশান। অনেক অ্যালোপ্যাথিতে স্টেরয়েড, কর্টিজন গ্রুপের ওষুধ, মলম যদি দিনের পর দিন চলতে থাকে, সো এ লার্জ নম্বর অফ অয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশান মে bad effects. Such local application of irritative topical agents or ointments, the lesion may become serious, severe, extensive with erythema and scaling, and may form exfoliative dermatitis. এর থেকে চামড়ার আরও রোগ হয়ে যেতে পারে, তাকে আমরা বলি এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, যদি দিনের পর দিন ওই রকম স্টেরয়েড মলমগুলো লাগিয়ে চলে। অনেক রকম ভ্যারাইটি আছে, অনেক রকম ভ্যারাইটি আমি ছবি দিয়ে মাঝে মাঝে দেখিয়েছি। একটা হচ্ছে প্লেগ ভ্যারাইটিস, খোসা খোসা উঠছে, যেটাই সব থেকে বেশি হয়। একটা হচ্ছে গুট্টি ভ্যারাইটি, যেটা বাচ্চাদের বেশি হয়, ছোটো ছোটো চিকেন পক্সের হামের মতন গোটা 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 গোটা, তাই গুট্টি ভ্যারাইটিস বলা হয়। আর একটা হচ্ছে পাস্টুলার ভ্যারাইটি, বড় বড় টুকরো টুকরো ঠিক স্ক্যাবিজের মতন চারিদিকে হয়, পাস্টুলার ভ্যারাইটিস। এরকম অনেক ভ্যারাইটিস আছে। সো দিস ইজ সোরিয়াসিস, দিস ইজ সোরিয়াসিস। দেয়ার আর সাম এক্সারবেটিং ফ্যাক্টরস
যদিও রোদে অনেক সময় বাড়ে, তবু আমরা রোগীদের অ্যাডভাইস করি রোদে যেতে, কিছুটা রোদ লাগাতে। লিজেন্স ক্যান অ্যাপিয়ার অ্যাট সাইডস অফ স্কিন ট্রমা, আঘাত লেগে অনেক সময় হতে পারে। সাচ অ্যাজ স্ক্র্যাচেস অর সার্জিক্যাল উন্ডস, কাটা ছেঁড়া অপারেশনের পরে কিন্তু অনেক সময় হতে পারে। মে অকার অর ওয়ার্সেন আফটার সান এক্সপোজার, মে বি ইনিশিয়াল প্রেজেন্টেশন অফ HIV ইনফেকশন অ্যান্ড in gut infection of children may be following throat infection of by the streptococcal bacillus. স্ট্রেপ্টোকক্কাস ব্যাসিলাস দিয়ে যদি গলায় যদি টনসিলাইটিস ফ্যারিঞ্জাইটিস হয়, সেই সব বাচ্চাদের অনেক সময় গুট্টি ভ্যারাইটি হতে পারে। মেন্টাল অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস মে এক্সাজারেট সোরিয়াসিস ইজ প্রিডিসপোজড ইন্ডিভিজুয়াল। টেনশান, অ্যাংজাইটি, উৎকণ্ঠা, এতে কিন্তু সোরিয়াসিস বাড়ে। বিশেষ করে যাদের একবার হয়েছে তারা যদি ভাবে যে আমার কী রোগ হলো, কবে সারবে, কী করে যাবো, কী করে সমাজে মুখ দেখাবো, কী করে বাইরে বেরোবো, এদের এই অ্যাংজাইটি যত কাজ করে তত বেশি রোগটা বাড়ে। সো কাউন্সেলিং ইজ ভেরি ইউজফুল টু কিপ দি মেন্টাল স্ট্রেংথ অফ দ্য পেশেন্ট, and it is our utmost foremost duty for the physicians to counseling the patients, and patients should be encouraged to expose maximum to sunlight and avoid trauma during the active phase. Now, what's about the homeopathic treatment, my friends? Homeopathic treatment solely depends on the constitution, the symptomatology of the patient. So, in this patient, there is no particular medicine. There are many symptoms, but there is no particular prescribing symptoms. তাহলে আপনাকে কী করতে হবে? হোয়াট টু ইউ ডু? আপনাকে তো একটা ওষুধ সিলেকশন করতেই হবে। কী করে করবেন? সিলেকশন ইজ ভেরি ইজি অ্যান্ড সিলেকশন ইজ অ্যান আর্ট। হোমিওপ্যাথিক সিলেকশন অফ মেডিসিন ইজ অ্যান আর্ট। এর মধ্যে থেকেই বের করতে হবে। সেই আর্ট যারা বের করতে পারবে না তারা ওষুধে ফেলিওর হয়ে যাবে। মাই সিলেকশন অফ মেডিসিন ইজ পালসেটিলা। মাই সিলেকশন অফ মেডিসিন ইজ পালসেটিলা। আগে ডাক্তারবাবু দেখেছেন হোমিওপ্যাথি, কিন্তু এদের প্রবলেমটা কী জানেন? ওই চামড়া নিয়ে পড়ে আছে, রোগীকে ভুলে গেছে। এই ওষুধপত্র পড়েছে পেট্রোলিয়াম, আমি দেখছিলাম কী কী ওষুধ পড়েছে, পেট্রোলিয়াম, সাইলিশিয়া, গ্রাফাইটিস, সোরিনাম, গ্রাফাইটিস। তাহলে যে ওষুধগুলো আমরা দেখছি সবাই চামড়া নিয়ে পড়ে আছেন ডাক্তারবাবুরা। গ্রাফাইটিস, সোরিনাম, পেট্রোলিয়াম এটসেট্রা, সো চামড়া নিয়ে পড়ে আছে। ডাক্তারবাবুরা রোগী ভুলে গেছে, কিন্তু রোগী ইনক্লাইন টু ওবেসিটি, রোগী ইনক্লাইন টু ওবেসিটি। আমি রোগীর মুখ দেখাবো না, ওবেসিটি আছে, ওবেসিটি আছে। এইরকম মোটা সোটাকে তুমি প্রথম থেকে না দিন দিন মোটা হয়ে যাচ্ছ, একটু জোরে বলো। আগে থেকে এত মোটা ছিলাম না, পরে দিন দিন একটু টেন্ডেন্সি হচ্ছে। সো টেন্ডেন্সি টু ওবেসিটি, প্রথম থেকে ওবেসিটি না। পালসেটিলার প্রথম কথা টেন্ডেন্সি টু ওবেসিটি, টেন্ডেন্সি টু ওবেসিটি। এটা কি আমি প্রথমে জিজ্ঞাসা করলাম না? আমার যখন ওষুধ মিলছে না, কোনো ওষুধ আসছে না, তখন কোনটা দেওয়া যায় সব দিক দিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে। সো আমার পালসেটিলাতে লেখা আছে ওমেন ইনক্লাইন টু বি ফ্লেশি, ইনক্লাইন টু বি ফ্লেশি। ফ্লেশি মানে মোটা সোটা হওয়া। কোনো ওষুধই আসছে না, তাই আমি যখন মেন্টাল সিমটম পেলাম, মাইল্ড টেম্পারামেন্ট, ওনার রাগ নেই, ওনার হাজব্যান্ড বলছে রাগ নেই, একটুতে সামান্য রাগারাগি তো মোটেই করে না, আর একটু বুঝিয়ে বললেই ঠিক হয়ে যায়। দিস ইজ দ্য গাইডিং সিমটম অফ দিস কেস পালসেটিলা। মাইল্ড টেম্পার্ড, মাইল্ড টেম্পারামেন্ট, ইল্ডিং ডিসপোজিশন, কনসোলেশন, অ্যামিলোরেশন, কিন্তু মেনিস্ট্রেশন মিলল না। মেনিস্ট্রেশন প্রফিউজ। পালসেটিলা সাধারণত কী থাকে? পালসেটিলা সাধারণত স্ক্যান্টি মেনিস্ট্রেশন, পেনফুল মেনিস্ট্রেশন। মিলল না। সব মিলতে হবে এমন কোনো কথা নেই, সব কারোর মিলবে না। পালসেটিলা লেখা আছে ওমেন ইনক্লাইন টু বি ফ্লেশি উইথ স্ক্যান্টি অ্যান্ড প্রোটেক্টেড মেনিস্ট্রেশন লাইক গ্রাফাইটিস। মিলল না, কী করব? না মিললে কি জোর করে লিখব? সো এনার ক্ষেত্রে ইচিং হয়, দিনের বেলা ইচিং হয়, দিনের বেলা চুলকানিটা বাড়ে, রাত্রে নয়। এটা ইন্ডিকেট করছে মায়াজম, এটা ইন্ডিকেট করছে মায়াজম। আর এই সিমটম অ্যাগ্রাভেটস ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং সোরা। Symptoms aggravate throughout the day psychosis.
symptoms aggravate throughout the night, syphilis. Syphilis. So দিনের বেলা চুলকানি দিনে বেশি হয় কি রাত্রে বেশি হয় জোরে বলো? দিনে বেশি। দিনে বেশি হয়। পালসিটার এই যে অ্যান্টি সাইকোটিক মেডিসিন। So psychotic symptom plum, mental symptom plum, mild tempered, yielding disposition, weeping mood, tearful mood, lachrymose mood. আর কি পেলাম? পালসিটারে তো আর কিছু আমাকে দেখতে হবে। উনি খেতে ভালোবাসেন মিষ্টি, পালসিটারাই নেই। উনি খেতে ভালোবাসেন মাংস, পালসিটারে অত নেই। উনি খেতে বাসেন গরম ফুড, আরে পালসিটারে তো ঠান্ডা ফুড খেতে ভালোবাসে। তাহলে তো অনেক কিছুই মিলছে না। খাবার দাবার গরম ভালোবাসেন কি ঠান্ডা? গরম ভালোবাসেন। কিন্তু আইসক্রিম ভালোবাসেন? আইসক্রিম ভালোবাসেন। এমনি খাবার দাবার গরম ভালোবাসে কিন্তু আইসক্রিম। কেইনস রেপার্টরি ডিজায়ার আইসক্রিম, পালসিটারের নাম নেই। পালসিটার আইসক্রিম খেতে ভালোবাসে, এখানে যোগ হবে, যোগ করে নেবে, কারণ পালসিটার ঠান্ডা খাবার খেতে ভালোবাসে। এটা ইন্ডিকেট করছে কিছু গরম খেলে উনি ঠান্ডাও ভালোবাসেন। সো ডিজায়ার ফর কোল্ড ফুডস, কোল্ড ড্রিঙ্কস, পালসিটার ইজ দেয়ার। ডিজায়ার ফর কোল্ড ফুড, আইসক্রিম এই জায়গাটা লেখা নেই, কিন্তু তুমি কোল্ড ফুডে পাবে পালস। সো দিস ইজ কল্ড ইন্টারপ্রিটেশন অফ সিমটমস। দিস আইসক্রিম খেতে ভালোবাসে, তার মানে শি অলসো লাইকস কোল্ড ফুড। সো ডিজায়ার ফর কোল্ড ফুড পালসিটিলা, মাইল্ড টেম্পারামেন্ট পালসিটিলা, উইপিং ডিসপোজিশন পালসিটিলা, আর ইনক্লাইন টু ওবেসিটি, দিন দিন মোটা হয়ে যাচ্ছে, ফ্যাট জমে যাচ্ছে পালসিটিলা। আর পালসিটিলা কিছু জিজ্ঞাসা করলাম যে দেখি আর কিছু পাই কিনা, আর কোনো ওষুধের সিমটম পাচ্ছি না। কি জিজ্ঞাসা করলাম? আমি বললাম তোমার চোখে কি ঘন ঘন আঞ্জনি হয়েছিল? কি উত্তর দিলে? হ্যাঁ হয়। কতবার হয়েছে? অনেকবার হয়েছে। কি শুনলেন বন্ধুরা? সো হিস্ট্রি অফ রিপিটেড স্টাইস ওভার দ্য আইলিডস ইজ এ সিমটম অফ, এটা জানা ছিল? হিস্ট্রি অফ রিপিটেড আইস ওভার দ্য আইলিডস পালসিটিলা। সি স্টাইস পালসিটিলা, স্টাইস especially on upper lid, so palsitilla. So obesity tendency, history of styes over the lids, mental all symptoms, and another symptom আমি জিজ্ঞাসা করলাম পালসিটিলা কনফার্ম হওয়ার জন্য, ঘরের দরজা জানলা বদ্ধ করে রাখতে ভালোবাসো না খোলামেলা? খোলামেলা ভালোবাসো। প্রেফার্স ওপেন এয়ার, আর্জেন্টাম নাইটিকাম মেডোরিনাম সিকেলিকর পালসিটিলা। আর সব বন্ধ করে রাখতে চায়, শীত বেশি, কে? হিপার সালফার, নাক্সভম, সাইলিশিয়া, আর্সেনিক অ্যালবা। সো হট পেশেন্ট প্রেফার্স ওপেন এয়ার, ইনক্লাইন টু ওবেসিটি, মেনস্ট্রুয়েশন মিলল না, মেটার্স লিটল। So palsitilla is the choice of medicine, though the case is psoriasis, পেট্রোলিয়াম নয়, আমাদের আগের চিকিৎসক বন্ধুর মতন সরিনাম নয়, গ্রাফাইটিস নয়, কারণ তারা চামড়া নিয়ে পড়ে আছে, মানুষকে ভুলে গেছে। হোমিওপ্যাথিক থিওরি পড়ছে, শিখছে, মাস্টাররা পড়াচ্ছে, চামড়া নয়, লিভার নয়, কিডনি নয়, মানুষটাকে নিয়ে ভাবো। আর পাস করার যারা পড়াচ্ছে সেই মাস্টাররাও মানুষ নিয়ে ভাবছে না, আর ছাত্ররা কী ভাববে? So treat the patient, not the disease. Once again, the holistic theory of homeopathic principle, my friend. Do not forget this theory. If you want to success, if you want to be a good homeopathic prescriber, please look this dictum, this principle, this formula, this holistism. Treat the patient, not the disease. Our patient is palsitilla. The disease psoriasis is a little factor to me. It is not a matter at all to me. The matter to me to treat the patient, my patient is palsitilla. So let's prescribe palsitilla and let's see the result. I shall share you, my friends.